ওস্তাদ আম্মাজান ফল নিতে কইছে। আম্মাজান ফল নিতে কইছে? হ্যাঁ। চল। আসসালামু আলাইকুম। নবাব, কি ফল নিমুরে? আম্মাজান কি ফল খাইবো? এইটা তো বলে নাই। আম্মাজান কি ফল খাইবো হে কথা কয় নাই। শোন, তগর দোকানে যত ফলমূল যা আছে সব ফল ট্রাকে ভর্তি কইরা আমার বাসায় পাঠাই দিবি, বুঝলি? ঠিক আছে বাসা ভাই। ম্যানেজার। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাইডের খবর কি? আরিচার রাস্তার কাজ শেষ, যশোর ক্যান্টনমেন্টের কাজ অর্ধেক বাকি। ঢাকার কাজ কত দূর? রাজারবাগ বিল্ডিং এ 9 ফুট গাঁথনি শেষ। টাকা লাগবো? জি, 10 লাখ টাকা দিলেই চলবে। আরিচা রোডের বিল পাওয়া গেছে। 1,33,00,000 টাকার চেক ব্যাংকে জমা দিয়েছি। যান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাখ, এখানে রাখ। আমির আওলাদ, রাখ, আস্তে রাখিস। ফল টল আনতে ক। তাড়াতাড়ি আয়। রাখ। তোমার কি? মেয়ের বিয়া, কিছু টাকা। কত? গরিবের বিয়া, 1,000-5,000 টাকা। নবাব, জি। 1 লাখ টাকা দিয়া দে। হুম। এই টাকা দিয়া গয়নাপত্র কিছুই দিবা না। হুম। মেয়ের জামার এই টাকা দিয়া দিবা, ব্যবসা করব। আচ্ছা, তোমার? সাহায্য বাজান। তোমার? তোমার? সাহায্য ভাই। চাচা আপনার? সাহায্য। আপনার? চাচা আপনার কি? সাহায্য। তোমার? সাহায্য। নবাব, হুম। এদের সবারে 10,000 টাকা করে দিয়া দে। জি। নবাব, আম্মাজান এগুলো কি ফল? এত ফল কেন? আম্মাজান, আম্মাজান, আমি আনছি। নবাব কইছিল আপনি ফল আনতে কইছেন। জিজ্ঞেস করলাম কি ফল, ও কইতে পারে নাই। সেই জন্য দোকানে যত ফল ছিল আমি সব নিয়ে আইছি। আমি তো জানি না আম্মাজান, আপনি যদি এখন থেকে সারা জীবন ফল খেয়ে থাকতে চান, সেই জন্য। আপনার যদি ইচ্ছা হয়ে থাকে এই ফলের উপরে আপনি শুয়ে থাকবেন, সেই জন্য। আম্মাজান আপনারে বাড়ি থেকে বাইরে করে দিয়েছিল। একদিন আমরা রাস্তায় ছিলাম, আপনার খুব কষ্ট হয়েছিল, আমরা না খাইছিলাম আম্মাজান, সেই জন্য এই ফল আমি আনছি আম্মাজান। খাবো, খাবো আমি। আম্মাজান ফল খাইবো। নবাব, আম্মাজান, দেশের মানুষের বড় কষ্ট। বন্যায় সারা দেশটা ডুবে গেছে, মানুষের সাহায্য দরকার। আমি নিজ হাতে দুর্গত মানুষদের সাহায্য করতে চাই। খালু যান, লাশ খবর দেবেন না? সন্দেহ হয়ে গেল তো। কালাম আসুক। কালাম ভাই ব্যস্ত মানুষ, কত বিশেষ সালিশ নিয়ে ব্যস্ত থাকে, উনি কি আর আসবে? ও আমার লিটনের খালাতো ভাই, ও না আসা পর্যন্ত খবর দেওয়া যাবে না। আমার সাথে কথা হয়েছে, ও আসবে। খালুজান, কালাম ভাই আছে। কালাম বাজার, আমার লিটনে মারে মারাইছে বাজার। ক্যাথা মারতে পারে কন্ত? আমি তো বুঝতে পারতেছি না বাজার। ক্যাথা হইতে পারে কন্ত? আমার জ্ঞানে তো কিছু আসে না বাবা। ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতাছি। অনেক সময় হয়ে গেছে, কবর দিতে হইব। তোমার জন্যই তো দেরি। এই লাশ উঠা। আয় দোস্ত, আয় না, আমি খুন করছি। তোর খাটে ধর। আরে তোর খালাতো ভাই না, তোর তো দায়িত্ব আছে না? খাটে ধর।
ওই সর, খাটে ধরতে দে, খাটে ধরতে দে, দেরি হয়ে গেছে, গোরস্থানে যাইতে হইব। তুই আমি কি কস তুই? কিছু বলার থাকলে পরে কইস, এমনি দেরি হয়ে গেছে, দেরি হয়ে গেলে মুদ্রার কষ্ট হয়। কালাম, কলামের শাহাদাত পড়তো, ওই কলামের শাহাদাত পড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদু আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না। আপনার হাতটা খুব ভালো, খুব পরিষ্কার হাত। এখন থেকে 2 বছর পরে আপনার একটা বিরাট সুযোগ আসবে। সেই সুযোগটা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে আপনার দারুণ ভাবে আর্থিক সচ্ছলতা আসবে। আপনার আয়ু রেখা খুব দীর্ঘ। আপনার বয়স কত? 58 বছর। কমপক্ষে 95 বছর বাঁচবেন। কি বলছেন? 95? হ্যাঁ, 95। আমার বয়স 70। আমি এখনো স্ত্রী সহবাস করছি। আপনি কে? আপনার হাতে কেন ঢুকালেন কেন? যান, সিরিয়ালে যান, সিরিয়াল আসেন। এই হাতের কোনো সিরিয়াল লাগে না। আপনি কে? আপনি সরেন। আরে ভাই যান না, আপনি যান তো ভাই, কিছু মনে করেন না, আপনি যান, আপনি যান। পরিচয় দিলে অবশ্যই চিনবেন, পরিচয় পরে দিমু। হাত দেখাবেন? দেখামু, তবে আমারটা না, আপনার হাতটা। আপনার কথা বলতে তো বাবা আমি কিছু বুঝতে পারতেছি না। বুঝবেন, আপনি তো অনেক লোকের অনেক ভবিষ্যৎবাণী করেন, আপনি নিজের হাতটা দেখে একটু ভবিষ্যৎবাণী করেন তো। এখন থেকে 2 মিনিটের মধ্যে আপনার জীবনে বিরাট কোনো ফাড়া আছে কিনা। মানে আপনি কি কইতেছেন? আপনি তো সামনে পিছনে সবটাই কইতে পারেন। দেখেন তো, 22 বছর আগে বিআইটি কর্পোরেশনে আপনি যখন পিয়নের চাকরি করতেন, 22 বছর আগে তখন আপনার উপরে যে শনি গ্রহটা আসর করছিল, সেইটা এখন কোথায় অবস্থান করতেছে? পিয়নের চাকরি। 22 বছর আগের সেই শনির গ্রহটা আপনার সামনে কিনা? বাবা আমি তো আপনার কথা বলতে কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, লাল মিয়া নামে একটা লোক ছিল। হ্যাঁ, ইলেকট্রিক শর্ট খেয়ে মারা গেছিল। তার একটা ছেলে ছিল বাদশা, তারে দিয়া পান আনতে পাঠাইয়া তার মায়ের ভিতরের বড় সাহেবের ঘরে পাঠাইছিলেন। আপনার মনে আছে? আপনি তারে এই জায়গায় ধরছিলেন, মনে আছে? না বাবা, এইসব আমি না বাবা। তারপর আপনি তারে এইভাবে মুখ চেপে ধরছিলেন, আপনার মনে আছে? কাঙ্কির পোলার তরে আমি খুঁজে বেড়াইতেছি। শোরের বাচ্চা, 22 বছরের যন্ত্রণা তুই বুঝবি না। আমার আম্মাজান 22 বছর ধরে আমার সাথে কথা কয় না, শোরের বাচ্চা। নবাব, নবাব, আম্মাজান, আম্মাজান, আম্মাজান। আব্বার অফিসের বড় সাহেবের পিয়ন আব্দুল আজিজ। আম্মাজান, যে আপনার বড় সাহেবের অফিসে ঢুকতে দিছিল না, যে আপনারে বড় সাহেবের বাড়ি যায় বড় সাহেবের সাথে দেখা করতে কইছিল, তারে অনেক খুঁজা আজকে পাইছি আম্মাজান। তারে মাইরা ফেলছে আম্মাজান। আপনি খুশি হয়েছেন? আম্মাজান, আপনি খুশি হয়েছেন না? আম্মাজান,
আপনি কাঁদেন না, আপনি কাঁদেন না। আল্লাহ, কোথায় তুমি? এখন জবাব দাও। আমার বাদশাকে আমি কি বলবো? আল্লাহ, তুমি দেখছো না আমার বাদশা খুন করে এসে বলছে আমি খুশি হয়েছি কিনা? আমি কি বলবো বলো? আমি কি বলবো? আমি কি বলবো আমি খুশি হয়েছি? 22 বছর আগে তুমি আমার ছেলের সামনে আমাকে বোবা করে দিয়েছো। এই অসহ্য যন্ত্রণার থেকে তুমি আমাকে মুক্তি দাও। এই শোন, বাসা হয়েছে। আরে সরো না, যাও। আজিজ, এই মেয়েটির জন্মদাতা পিতা তুমি, ওর মা নেই। আজ থেকে আমার স্ত্রী রেহানাই ওর মা, সেই হিসেবে আজ থেকে ওর বাবাও আমি। দুঃখ করো না মা, মেয়েদের পরিণতি এরকমই হয়। আরে না না, এখন এরকম হয় না, এর উল্টোটাও হয়। তুমি তো আমেরিকা চলে যাবে, ছেলেটি বরং আজ থেকে আমার। হ্যাঁ, চূড়ান্ত অনুষ্ঠান না হওয়া পর্যন্ত ছেলেটি তোমারই। কারণ আমরা আগামীকাল আবার আমেরিকা চলে যাচ্ছি। যাচ্ছেন তো জানি। আচ্ছা, তোমাকে না বলেছিলাম আর কটা দিন থেকে যাও? আরে 3 পুরুষ ধরে যারা মন্ত্রী, সেই বাড়ির মেয়ের বিয়ের এনগেজমেন্ট এইভাবে হয়? তোমার জন্য তাড়াহুড়া করে অনুষ্ঠান না করে এনগেজমেন্ট করা হলো। একটা দিন থেকে যাও, আমার পার্টি। আরে রাখো তোমার পার্টি পুর্টি। আমেরিকাতে আমার যে বিজনেস, তাতে প্রতিদিনই পার্টি দিতে হয়। ওখানে না গেলে আমার ব্যবসা লস হয়ে যাবে, আর এই দেশটা আমার মোটেই ভালো লাগে না। আব্বু, তুমি আবার দেশ সম্পর্কে বলছো? আঙ্কেল, দেশের প্রসঙ্গটা বাদ দেন তো। আব্বু দেশ সম্পর্কে খুব জঘন্য কথা বলে। আরে তোরা তো ছেলে মানুষ, তোদের সামনে বলা ঠিক হবে না। যে দেশে 5 বছর শিশু ধর্ষিত হয়, সে দেশে কোনো সচেতন মানুষ বাস করতে পারে? আরো বলো না, যে দেশে মন্ত্রীরাই হলো সন্ত্রাসীদের গডফাদার, বিশ্ববিদ্যালয়ে ক্যান্টনমেন্টের মতো প্রতিদিন অস্ত্রের মহড়া। বাধ্য তো সব। শোনো আজিজ, আমার ছেলে একটু দেশপ্রেম আছে, ওই জন্যই তোকে ভালোবাসি। আমেরিকা পছন্দ করে না, তাই এখানে থেকে লেখাপড়া করছে। পরীক্ষার রেজাল্ট বেরোলেই আমি যদি নাও আসতে পারি, বিয়ের অনুষ্ঠান শেষ করে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দিও, ওখানে নিরাপদে থাকবে। আর তুমি যদি পারো, এসব মন্ত্রিত্বের লোকটোপ ছেড়ে রাজনীতি ফাজনীতি বাদ দিয়ে চলে এসো, ওখানে ভালো থাকবে। এখানে ঝড় ঝঞ্ঝা দুর্ভিক্ষ বন্যা, এদেশে কি মানুষ বাস করতে পারে?